বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকের এই ক্লাসে একটি কম্পিউটারে কিভাবে ফোল্ডার তৈরি করবেন। যেমন কি ধরেন আপনি যদি ডেস্কটপের উপর একটা ফোল্ডার তৈরি করতে চান, ডেস্কটপের উপর রাইট ক্লিক করে নিউতে যাবেন, ফোল্ডার ক্লিক করবেন, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডার যদি একটি নাম দিতে চান, আপনি কিবোর্ড থেকে ধরেন আইটি জোন দিবেন, আইটি জোন দেখলেন, ঠিক আছে। এইভাবে করে ফোল্ডার তৈরি করা যায় খুব ইজিভাবে। তবে রাইট ক্লিক করে নিতে যাবেন, ফোল্ডার ধরেন আপনি নাম দেওয়ার আগে যে কোনো কারণে ফোল্ডারটা এবার ফিক্সড হয়ে গেছে, তখন আপনি নাম কীভাবে দেবেন, রাইট ক্লিক করে আবার ফোল্ডারের উপর রিনেম করবেন। রিনেম করে আপনি আপনার পছন্দ অনুসারে নাম দিতে পারবেন, ঠিক আছে। এরপর আসতেছে, যদি আমাকে বলে লোকাল ডিস্ক ডি ড্রাইভে আপনি একটা ফোল্ডার তৈরি করে দেখান এবং ওই ফোল্ডারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল সেভ এস করেন, তখন ধরেন আপনি করবেন কি, দিস পিসি, এরপর আপনি যে ড্রাইভে ফোল্ডার করবেন সেই ড্রাইভে ঢুকবেন বা লোকাল ডিস্ক ডি ড্রাইভে ঢুকবেন। এরপর আসতেছে এই যে ফোল্ডারের ব্ল্যাঙ্ক শিটের মধ্যে রাইট ক্লিক করে নিউতে যাবেন, যে ফোল্ডারে ক্লিক করবেন এবং নিজের পছন্দ অনুসারে আপনি নামটা দিবেন। ওকে, তাহলে এইভাবে করে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। এখন ফোল্ডারের ভেতরে যখন আপনাকে যদি বলে যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল সেভ এস করেন, মানে ফোল্ডারটা ওপেন করবেন, রাইট ক্লিক করবেন, যে নিউতে গিয়ে এখান থেকে যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা এখানে অবশ্যই থাকবে, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা এই কম্পিউটারে এখনও ইনস্টল করি নাই, সেক্ষেত্রে নেই। এখান থেকে আপনি টেক্সট ডকুমেন্ট যেভাবে আছে, এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2007 বা যে ভার্সনটা আপনি ইউজ করেন ওই ভার্সনের নামটা এখানে শো করবে, জাস্ট ক্লিক করে দেবেন, এইভাবে করে ফোল্ডার মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টস ফাইল চলে আসবে, বুঝছেন। এইভাবে করে আমরা একটা কম্পিউটারের মধ্যে ফোল্ডার তৈরি করতে পারি এবং ফোল্ডারে রিনেম করতে পারি। রিনেম বোঝাচ্ছে যে মানে ফোল্ডারের নামটা দেওয়া, হ্যাঁ। এবার কাট করা, ধরেন আমি এই ফোল্ডারটা এখান থেকে কেটে কাট করে যে অন্য একটা ড্রাইভে পেস্ট করব, রাইট ক্লিক করে কাট, কোথায়, যে লোকাল ডিস্ক অ্যাপ ড্রাইভের মধ্যে আমি পেস্ট করব, এখানে এটা অ্যাপ ড্রাইভে চলে আসছে। এখন আমি একটু বিষয় দেখাই, ইর মধ্যে যখন দেখতেছি এই ফোল্ডারটা নাই, তার থেকে আমি ফোল্ডারটা লোকাল ডিস্ক থেকে লোকাল ডিস্ক অ্যাপের মধ্যে কাট করে নিয়ে গেলাম। কপি করা, ধরেন আমি এই নিউ ফোল্ডারটা কপি করে আমার লোকাল ডিস্ক অ্যাপের মধ্যে আমি রাখবো, রাইট ক্লিক করে কপি নিব এবং এখানে পেস্ট করে রাখবো। এরপর আসতেছে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল প্রক্রিয়া। সাধারণত আপনাদের সুবিধার্থে আমি বলি মাইক্রোসফট অফিস সফটওয়্যার, যে এরপর আসতেছে আপনার বাংলা বিজয় সফটওয়্যার, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন রকম সফটওয়্যার, এগুলো আমি ইনস্টল করা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আজকে এইগুলো আজকের ক্লাস এতটুকু সমাপ্ত, যে আমরা তৃতীয় ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ।